5ই আগস্টের পরেই বাংলাদেশ নতুন বন্দোবস্তের পথ হারিয়েছে। আমরা 5ই আগস্ট যখন শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম, পালিয়ে দিলাম, 8 আগস্ট মনে হয় সরকার গঠিত হলো, ওই দিন বাংলাদেশ নতুন বন্দোবস্তের রাস্তা থেকে দূরে সরে গিয়েছে। সাধারণত খুব সহজ একটা প্রসেস হচ্ছে, কোনো বিপ্লব বা সামাজিক রাজনৈতিক অভ্যুত্থানের পরে কি হয়, আপনি যদি মোটা দাগে রাষ্ট্রকে সংস্কার করতে চান তাহলে প্রথমেই যে নতুন পরিবর্তিত পরিস্থিতিতে পূর্ববর্তী সংবিধানকে বাতিল করে দেয়া হয়। এটা একটা সহজ পন্থা। ধরেন আমাদের সংস্কারের সহজ রাস্তাটা কি হতে পারত? 5ই আগস্টের পরে সবগুলো রাজনৈতিক দল বসে আপনার পুরনো সংবিধানকে বাতিল করে একটা বেসিক ল বা ফান্ডামেন্টাল ল এর মতো একটা, কিন্তু ডক্টর আতিক মুজাহিদ কিন্তু একটা বড় কথা বলছেন যে এখানে একটা গণভোট হয়েছে, জনগণ রায় দিয়েছে হ্যাঁ, ওইটাই আমি আসছি, সংস্কারের গণভোটে আসছি। হ্যাঁ। ধরেন আমরা যদি আগস্ট মাসে সবগুলো রাজনৈতিক দল, একটা অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, ফাইন, রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত নিত এই সরকারের অধীনে আমরা একটা নতুন কনস্টিটিউশন লিখব, তো পুরাতন কনস্টিটিউশন বাতিল, রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? সবাই মিলে একটা বেসিক ল। জার্মানি কিন্তু বেসিক লর ভিত্তিতে চলে, ওদের মনে 10টা না 12টা ধারা আছে, বিশাল 200 পাতার সংবিধান নাই।